আসসালামু আলাইকুম। ইতিহাসের দিকে খেয়াল করলে দেখা যায় যে কালে কালে প্রত্যেক নবী রাসূলগণকে তাওহীদের বাণী প্রচার করতে গিয়ে কঠিন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। লাঞ্ছিত এবং নির্যাতিত হতে হয়েছে খোদাদ্রোহী নাফরমানদের হাতে। প্রত্যেকটি নবী রাসূলের যুগেই এমন জালিমদের বাস ছিল এবং প্রত্যেককে একই পরিণতির সম্মুখীন হতে হয়েছে। এই সমস্ত পাপিষ্ঠ অহংকারীদের পরিণতি হল ধ্বংস। এই রকমই একজন অহংকারী খোদাদ্রোহী বাদশা ছিলেন নমরুদ। এতটাই অহংকারী ছিলেন যে স্বয়ং আল্লাহ তাআলাকে হত্যার চেষ্টা করেছিল। তার জীবনের শেষটাও হয়েছিল খুবই করুণ। অহংকারী নমরুদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জানিয়ে দেওয়া হবে আমাদের আজকের এই বিশেষ ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার আহ্বান করছি। শুরু করছি মূল আলোচনা। নমরুদ শব্দটির উৎপত্তি মূলত নমর এবং উদ, নমরা বা উদু এই দুই শব্দ থেকে, যার অর্থ হচ্ছে জাজ্জল্যমান আলো। কারো কারো মতে আবার এই নামের অর্থ বিদ্রোহী, অর্থাৎ খোদার বিরুদ্ধে দ্রোহিতার কারণে তাকে এই নামে ডাকা হতো। এর আরও একটি অর্থ হলো বাঘিনী। অনেকে মনে করে নমরুদকে বাল্যকালে এক বাঘিনী স্তন্যপান করিয়েছিল। আরবি ঐতিহাসিকগণ নমরুদকে আল জব্বার বা চরম স্বেচ্ছাচারী হিসাবে বিবেচনা করে, যার স্বেচ্ছাচারিতা তার শক্তি, ক্ষমতা এবং দম্ভের প্রকাশভঙ্গি ছিল। পৃথিবীর বিভিন্ন ধর্ম পুস্তকগুলোতে নমরুদকে দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশালী মানব এবং পরাক্রমশালী এক শিকারী হিসেবে উপস্থাপন করেছে। কথিত আছে শিকারে তার মহা সাফল্যের কারণ ছিল চামড়ার তৈরি হযরত আদমের সেই কোট। ইবলিসের প্ররোচনায় গন্ধফল ভক্ষণের ফলে আদম হাওয়াকে যখন পৃথিবীতে পাঠিয়ে দেয়া হয়, তখন খোদা তাদেরকে চামড়ার তৈরি এই কোট দিয়েছিলেন। বংশ পরম্পরায় নূহ এবং নূহ থেকে হাম কুশ হয়ে এই কোট নমরুদের হাতে পৌঁছায়। এই কোটে কিছু চিহ্ন খোদিত ছিল, আর যখনই কোনো পশু এই চিহ্ন দেখতে পেত সে গুড়ি মেরে নত হয়ে যেত, যার কারণে ওইসব পশু শিকার করতে নমরুদের কোনো সমস্যাই হতো না। নমরুদের রাজা হওয়া সম্পর্কে বিভিন্ন কাহিনী বর্ণিত রয়েছে। কারো কারো মতে শিকারে পারদর্শিতার ক্ষমতাকে অলৌকিক মনে করে মানুষ তাকে তাদের রাজা হিসাবে বানিয়ে নেয়। আবার অনেক কাহিনী অনুযায়ী নমরুদ যখন যুবক, তখন তার গোত্র হেমিটিকদের সঙ্গে বিরোধী গোত্র জাফেটিকদের যুদ্ধ হয়। যুদ্ধে জাফেটিকদের বিজয় লক্ষণ দেখা দিচ্ছিল। ঠিক তখনই নমরুদ কুশাইট নামে এক ক্ষুদ্র গোত্রের মাধ্যমে তাদেরকে আক্রমণ করে এবং উভয়কে পরাজিত করে সেই সকল মানুষের রাজা বনে যান। সিনার ভূখণ্ডের বাবিল, কালনে, আক্কাদ, উরুক এবং শিরানের বাইরে নিনেভ, অসুর, রেহবত, কালা এবং রজেন নিয়ে তার সাম্রাজ্য গঠিত হয়। নূহ আলাইসাল্লামের মৃত্যুর পরের বছর মিশরে 42টি রাজ্যের রাজ্যপতিদের একটি সম্মেলন হয়, যেখানে নমরুদ রাজার রাজা উপাধিতে ভূষিত হয়। এই খ্যাতি ও সম্মানের শিখরে পৌঁছে তার মানসিকতার পরিবর্তন আসে এবং নিজেকে দেবতা বলে দাবি করে এবং তার প্রার্থনা করার আদেশ দেয়। তখন থেকে প্রজারা তাকে উপাস্যরূপে তার পূজা এবং অর্চনা শুরু করে। আল্লাহকে হত্যার চেষ্টা নমরুদের। একদিন নমরুদ স্বপ্নে দেখল অগ্নিকুণ্ড থেকে খোলা তরবারি হাতে নিয়ে এক লোক বেরিয়ে তার দিকে দ্রুত দৌড়ে আসতে লাগলো। এই অবস্থা দেখে নমরুদও দৌড় দিলেন। ওই ব্যক্তি তখন একটা ডিম ছুঁড়ে মারল তার দিকে। ডিম মাটিতে পড়ে ভাঙা মাত্র বিশাল এক নদীতে তা পরিণত হল। সেখানে তার সমস্ত সৈন্য সামন্ত ডুবে গেল। কেবল তিনিও তার 3 সঙ্গী জীবিত ছিলেন। আবার দেখলেন ওই নদী পুনরায় ডিমে পরিণত হয়েছে এবং পরে তা থেকে প্যাঁচা উড়ে এসে ঠুকরে ঠুকরে তার 2 চোখ তুলে ফেলল। গণকেরা এই স্বপ্নের ব্যাখ্যা করে ভবিষ্যৎবাণী করল যে হযরত ইব্রাহিম আলাইসাল্লামের হাতে নমরুদের পরাজয় ঘটবে। এই কথা শুনে হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে হত্যার জন্য তিনি লোক পাঠালেন, কিন্তু তারা হযরত ইব্রাহিম আলাইসাল্লামকে পেলেন না। এতে নমরুদ রেগে গিয়ে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং স্বর্গে যাওয়ার জন্য একটি বিশাল টাওয়ার বানাতে বলেন তার লোকদেরকে। তারা সেটা নির্মাণও করে, কিন্তু সেটা কোনো কাজেই আসলো না। হঠাৎ একদিন সেই টাওয়ার বিশাল শব্দ করে ভেঙে পড়ল। এই টাওয়ার ধ্বংসে নমরুদের নিজের সন্তান সহ অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে। তবুও নমরুদের স্বর্গ জয়ের আকাঙ্ক্ষা থেমে যায়নি। এই সময় তার পরিষদের একজন মানুষ তাকে অদ্ভুত এক পরামর্শ দিল। তার পরামর্শে 4টি বৃহৎ শকুন পালন করা হলো। অতঃপর শকুন 4টিকে কয়েকদিন অভুক্ত রেখে সিন্ধুকের 4 কোণায় বেঁধে দৃষ্টিসীমানায় ঝুলিয়ে দেয়া হলো মাংসের টুকরা। নমরুদ এবং তার সেনাপতি প্রস্তুত হয়ে সিন্ধুকে আরোহণ করে ঊর্ধ্বপানে উড়ে চলল। ঊর্ধ্ব আকাশে যখন পৌঁছালো, অর্থাৎ যেখান থেকে আকাশ বা পৃথিবীর কিছুই দেখা যায় না, এরপর নমরুদ তীর নিক্ষেপ করার প্রস্তুতি নিলেন। তারপর একের পর এক তারা তীর উপরের দিকে নিক্ষেপ করলেন। সেই সময় মহান আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিসসালামকে বললেন, আমার এই বান্দা যেন নিরাশ না হয়। মহান আল্লাহর কথা শুনে হযরত জিবরাইল আলাইহিসসালাম তীরের মাথায় রক্ত লাগিয়ে তা ফেরত পাঠালো। হযরত জিবরাইল আলাইহিসসালাম তীরের অগ্রভাগে রক্ত লাগানোর জন্য
পশু পাখি এবং জলজ জীবের কাছে রক্ত চেয়েছিল, কিন্তু বেলে মাছ ছাড়া রক্ত দিতে কেউই সম্মত হয়নি। তাই বলা হয় বেলে মাছের শরীরে কোনো রক্ত নেই, যাতে নমরুদ বুঝতে পারে যে তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহকে হত্যা করতে পেরেছে। তীর নিক্ষেপ শেষ হলে নমরুদ পৃথিবীর বুকে ফিরে আসে। মাটিতে অবতরণ করার পর নমরুদের রক্ষীরা নিক্ষিপ্ত সব তীরগুলো কুড়িয়ে নিয়ে আসলো। যেগুলো পাওয়া গেল তার সবগুলোই ছিল রক্তে রঞ্জিত। নমরুদ রক্তমাখা তীরগুলো দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল এবং বলে উঠল, নিশ্চয়ই আমরা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ এবং স্বর্গের সব বাসিন্দাদেরকে হত্যা করতে সামর্থ্য হয়েছি। এবং তার সাক্ষ্য বহন করে তীরে লেগে থাকা রক্তই। নমরুদের মশার সঙ্গে যুদ্ধ। আল্লাহ হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জানিয়ে দিলেন যে, ইব্রাহিম, নমরুদকে সতর্ক করে দাও, তার উপরে শাস্তি আসার আগে। সুতরাং হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নমরুদের কাছে গেলেন তাকে সতর্ক করার জন্য। কিন্তু তাকে দেখে উৎফুল্ল হলেন নমরুদ এবং বললেন, নিশ্চয়ই আমরা তোমার আল্লাহকে হত্যা করেছি, এবং সঙ্গে সঙ্গে তীরগুলো দেখালেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলে উঠলেন, আমার স্রষ্টা চিরঞ্জীব, চিরস্থায়ী। তখন নমরুদ বললেন, তিনি যদি মারা না যান তবে তার সৈন্যদলকে একত্রিত করতে বলো, আমিও আমার সৈন্যদলকে নিয়ে ময়দানে সমবেত করছি। এই কথা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বলেছিলেন, আল্লাহকে ভয় করুন, তিনিই তো আপনাকে রাজ্য এবং রাজত্ব দান করেছেন, আর তিনিই পরজগতের প্রতিফলদাতা। তারপর নির্দিষ্ট দিনে নমরুদের সৈন্যবাহিনী ময়দানে সমবেত হলেন এবং হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোথায় তোমার রবের সেনাদল? হজরত ইব্রাহিম আলাইসাল্লাম দূরে আকাশের দিকে আঙ্গুল দিয়ে দেখালেন। দূরে কালো রঙের একটা মেঘ দেখা যাচ্ছিল। যখন সেটি কাছে চলে এলো, লক্ষ লক্ষ মশার গুনগুন শব্দে ময়দান মুখরিত হল। কিন্তু ফেরাউন অবজ্ঞার সুরে বললেন, এ তো মশা, তুচ্ছ প্রাণী, তাও আবার নিরস্ত্র। এই সময়ের মধ্যে 3টি সৈন্যের মাথার উপরে মশা অবস্থান নিল। অতঃপর তাদের বুঝে ওঠার পূর্বেই মশাগুলো তাদের নাক দিয়ে মস্তিষ্কে প্রবেশ করল। অতঃপর দংশন করা শুরু করল। সৈন্যদের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। হিতাহিত জ্ঞান হারিয়ে তীরন্দাজগণ ঊর্ধ্বে তীর নিক্ষেপ, আর পদাতিক সেনারা নিজের চারপাশে অন্ধের মতো তরবারি চালালো, যার ফলে একে অপরকে নিজেদের অজান্তেই আহত বা নিহত করে ফেলল। নমরুদের ভয়ঙ্কর মৃত্যু। মশার সঙ্গে যুদ্ধ চলাকালীন সময় নমরুদ পালিয়ে প্রাসাদে চলে আসলো। এই সময় একটি দুর্বল ল্যাংড়া মশা তাকে তাড়া করল এবং কিছুক্ষণ তার মাথার চারপাশে ঘুরে নাসিকা পথে মস্তিষ্কে ঢুকে পড়ল। তারপর তার মগজে দংশন করা শুরু করল। নমরুদ যন্ত্রণায় অস্থির হয়ে উন্মাদের ন্যায় প্রাসাদে প্রবেশ করল এবং যন্ত্রণায় দিশাহারা হয়ে পাদুকা খুলে নিজের মাথায় আঘাত করতে শুরু করল। পাদুকা দিয়ে আঘাত করলে মশা দংশনে বিরত থাকে, বাকি কোনো কিছুর আঘাতে দংশন বন্ধ করে না। অবশেষে মাথায় মৃদু আঘাত করার জন্য একজন সার্বক্ষণিক কর্মচারী নিযুক্ত করল নমরুদ। দীর্ঘ 40 বছর তাকে এই দুঃসহ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। সেই সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তার সাক্ষাতে বললেন, হে নমরুদ, নিজের মাথায় নিজের পাদুকা দ্বারা আঘাতের জন্য গোলাম নিযুক্ত করে রাখা জঘন্য। আরো বলল, এখনো সময় আছে আল্লাহকে সর্বশক্তিমান এবং অদ্বিতীয় বলে স্বীকার করে নিতে। কিন্তু নমরুদ বলল, হে ইব্রাহিম, আমি দুনিয়ার অধীশ্বর, অন্য আল্লাহকে আমি স্বীকার করি না। তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বুঝতে পারলেন যে যাকে আল্লাহ তাআলা পথ প্রদর্শন করেননি সে কখনো সঠিক পথ খুঁজে পাবে না। তিনি হতাশ মনে ফিরে চলে এলেন। এই ঘটনা থেকেও বোঝা যায় যে হিদায়েত কারো হাতেই নেই, সেটা কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। নমরুদের অহংকার আল্লাহ তাআলা আগেই শেষ করে দিতে পারতেন, কিন্তু তাকে সুযোগ দেওয়া হয়েছিল। দিনে দিনে তার অহংকার আরো বেড়ে গিয়েছিল, আর তাই শেষ হলো লাঞ্ছিতভাবে। ইতিহাসের পাতায় নমরুদ চরমভাবে ঘৃণিত। প্রিয় দর্শক, আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম তাকে যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করেছিলেন, সেই অগ্নিকুণ্ডে ইব্রাহিম আলাইসাল্লাম কতদিন ছিলেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে। যারা এই যুগে যুগে ইসলামের সাথে বেয়াদবি বা ইসলাম নিয়ে ছিনিমিনি খেলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়া থেকে নির্বংশ করে দিয়েছেন। শুধুমাত্র নির্বংশ করেছেন তা নয়, অতি জিল্লতির সাথে তাদের দুনিয়া থেকে বিদায় করেছেন। তেমনি এক নাফরমান ছিলেন আব্রাহা। এই আব্রাহাকে আল্লাহ তাআলা ধ্বংস করেছিলেন এক পাখির মাধ্যমে। সেই সাথে ধ্বংস হয়ে যায় তার বিশাল হস্তি বাহিনীও। কিভাবে পাখি তাদের ধ্বংস করে দিয়েছিল তার সবই জানাবো এই ভিডিওতে। এই বিষয়ে সম্পূর্ণ ইতিহাস জানতে ভিডিওটি অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর কথা নয়, চলুন শুরু করা যাক। দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত বান্দেগীর জন্য সর্বপ্রথম নির্মিত বায়তুল্লাহ বা আদি গৃহ কাবার মর্যাদা, শ্রেষ্ঠত্ব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
সকল যুগের সকল জাতির কাছে স্বীকৃত। ইসলাম পূর্ব জাহিলি যুগেও মিল্লাতে ইব্রাহিমী তথা দ্বীনে হানিফের পবিত্র প্রতীক হিসাবেও ভক্তি শ্রদ্ধার গর্বমর্যাদার প্রধান কেন্দ্ররূপে কাবা পরিগণিত হতো। কিন্তু তৎকালীন খ্রিস্টিয়ানরা তার সর্বশ্রেষ্ঠ মর্যাদা এবং আন্তর্জাতিক স্বীকৃত মর্যাদা তারা মেনে নিতে পারেনি। বিশেষত আরবের আশেপাশের ক্ষমতাশীল রোমান খ্রিস্টিয়ানদের কাছে পবিত্র খানাই কাবা চক্ষুশূল হয়ে বিরাজ করতে থাকে। তারা বিশ্ববাসীর কাছে এর আন্তর্জাতিক গুরুত্ব মর্যাদা কিভাবে ক্ষুণ্ণ করা যায় সেই সম্পর্কে নানান অপকৌশলের কথা চিন্তাভাবনা করতে থাকে। অবশেষে তাদের চক্রান্ত ষড়যন্ত্রের বাস্তব রূপদান করার অসৎ উদ্দেশ্য তারা স্থির করে যে বায়তুল্লাহ শরীফের আদলে একটি কৃত্রিম কাবা নির্মাণ করা হলে তাদের কুমতলব হাসিল হতে পারে। তারা আবিসিনীয় ইয়েমেনের সানা নামক প্রসিদ্ধ নগরীকে এই কাজের জন্য মনোনীত করে এবং সেখানে নির্মিত হয় রোমান খ্রিস্টিয়ানদের সে গির্জা। পবিত্র খানাই কাবার মর্যাদাহানির এই অপচেষ্টা বাস্তবায়নের জন্য খ্রিস্টিয়ানরা অঢেল অর্থ ব্যয় করতে কুণ্ঠাবোধ করেনি। এই জন্য বিপুল শ্রমশক্তি নিয়োজিত করে তাদের দীর্ঘমেয়াদী এই ষড়যন্ত্র পরিকল্পনা গির্জারূপ ধারণ করার পর থেকেই তারা কাবার পরিবর্তে অর্চনা উপাসনার কেন্দ্রে পরিণত করে। কিন্তু অচিরেই খ্রিস্টানদের এই গির্জা তাদের জন্য কাল হয়ে দাঁড়ায়, কেননা প্রকৃত কাবার ভক্ত প্রেমিকরা কাবার এই অমর্যাদা অবমাননা কিছুতেই মেনে নিতে পারল না। তাদের কোনো কোনো লোকের দুঃসাহসী পদক্ষেপের ফলে খ্রিস্টিয়ানদের এই ষড়যন্ত্র সূচনাতেই বানচাল হয়ে যায়। বলা যায় যে ইসলাম পূর্ব এই ঘটনার উল্লেখ পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে রয়েছে। পবিত্র খানাই কাবা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত আল্লাহর আদি গৃহ, যা তারই ইবাদত বান্দেগীর জন্য প্রতিষ্ঠিত। ইসলামের আবির্ভাবের পূর্বেই এই খানাই কাবাকে ধ্বংস করে তার পরিবর্তে কৃত্রিম কাবা নির্মাণের দৃশ্যতার ইতিহাস তার সকলেরই জানা। পবিত্র কোরআনে এই ঘটনার বর্ণনা সম্পর্কে সূরায়ে ফিল নামক একটি সূরার কথা পূর্বেই বলা হয়েছে। ফিল অর্থ হাতি। যেহেতু আব্রাহা তার হস্তি বাহিনী সহ কাবা আক্রমণ করতে উদ্যত হয়েছিল, তাই সূরাটির নামকরণ করা হয় সূরায়ে ফিল। বিভিন্ন বর্ণনা থেকে জানা যায় যে আব্রাহার শাসনকাল 525 থেকে 570 খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ছিল। সে প্রথমে গভর্নর ও পরে স্বাধীন রাজা হিসেবে ইয়েমেনের শাসনকাজ পরিচালনা করতে থাকে। নাজ্জাশীর সেনাপতি হিসেবে 25 বছর বয়সে সে শাসনভার গ্রহণ করে এবং পরে 70 বছর বয়সে মক্কা আক্রমণকালে তার হস্তি বাহিনী সহ হারাম শরীফের নিকটবর্তী ওয়াদিয়ে মুহাসাবে ধ্বংসপ্রাপ্ত হয়। তার পূর্ণ নাম আব্রাহাতুল আশরাম, অর্থাৎ নাক কাটা আব্রাহা। কোনো এক যুদ্ধে তার নাক এবং ঠোঁট কাটা গিয়েছিল বলে তাকে নাক কাটা আব্রাহা বলা হয়। আব্রাহা কত বড় ধৃষ্ট ছিল তার বড় প্রমাণ কাবা আক্রমণ করার ঘটনাই প্রমাণিত। এই ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা মাহাতা আব্দুল মোত্তালেবের আমলের। পবিত্র খানাই কাবার জনপ্রিয়তা দেখে নরধম আব্রাহা তা সহ্য করতে পারল না। তার হিংসা চরম আকার ধারণ করে। হাজিগণ যে সকল নজরানা এবং উপঢৌকন পেশ করে তা সে নিজে গ্রহণ করার লোভ সামলাতে না পেরে তার রাজ্যের মধ্যে পবিত্র কাবা গৃহের মতো আরও একটি গৃহ প্রস্তুত করতে মনস্থির করে। যথাসময়ে সানা নামক স্থানে মর্মর প্রস্তর দ্বারা নানা প্রকার কারুকার্য খচিত একটি সুরম্য প্রাসাদ নির্মাণ করে এবং আবিসিনিয়ার বাদশাকে সে জানায় যে আমি আপনার জন্য একটি অতি মনোরম গির্জা নির্মাণ করেছি এবং আমি চেষ্টা করেছি আগামীতে যেন আরবের লোকেরা খানাই কাবার পরিবর্তে এই নবনির্মিত গির্জায় এসে উপাসনা, হজ এবং তাওয়াফ করে। তারপর আব্রাহা লোকদেরকে কাবা গৃহের পরিবর্তে এই গৃহের তাওয়াফ করতে আদেশ দেয়। এতে কুরাইশরা অত্যন্ত দুঃখিত এবং ক্ষুব্ধ হন। বর্ণনা অনুযায়ী তাদের মধ্যে বনি কেনানের এক ব্যক্তি কোনো প্রকারে ওই গৃহের সেবায় নিযুক্ত হয়। এক রাতে সেই গৃহে মলত্যাগ করে গৃহটিকে অপবিত্র করে পালিয়ে যায়। অপর বর্ণনায় আরবরা এক স্থানে আগুন জ্বালিয়েছিল, তার অগ্নিশিখা বাতাসে উড়ে গিয়ে সেই ইমারতে লাগে। যাই হোক, এই সংবাদ ছড়িয়ে পড়লে লোকদের এই গৃহ তাওয়াফ করতে ঘৃণা জন্মে। আব্রাহা এই সংবাদ শুনে ক্রোধে জ্বলে ওঠে। এটা যে কুরাইশদের চক্রান্ত তা বুঝতে আর বাকি থাকে না। সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে শপথ করে যে এই ঘটনার প্রতিশোধ সে নিয়েই ছাড়বে এবং খানাই কাবা ধ্বংস করতে না পারলে সে তার নাম পরিবর্তন করে ফেলবে। তখন আরবরা দিনে ইব্রাহিমে প্রায় বিস্মিত হয়ে গেলেও তাদের কাছে কাবার মর্যাদা ছিল সব কিছুর ঊর্ধ্বে। আর আব্রাহা যেই উদ্দেশ্যে গির্জা নির্মাণ করেছিল সেই উদ্দেশ্য চরমভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়ে যায়। আরবদেরকে আকৃষ্ট করা সম্ভব ছিল না। সে ক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ হয়ে কাবা ধ্বংসের পরিকল্পনা করে। প্রথমে সে আবিসিনিয়ার রাজার নিকট থেকে হাতি সংগ্রহ করে, অতঃপর তার সৈন্যবাহিনীকে পবিত্র কাবা আক্রমণের নির্দেশ দেয়। আব্রাহা তার বাহিনী সহ কাবা ধ্বংসের জন্য যাত্রা করে মক্কা থেকে কিছু দূরে অবস্থিত মোগাম্মাম নামক স্থানে পৌঁছে একজন নেতাকে নির্দেশ দেয়
যেন সে আরবের সাথে সংঘর্ষ বাঁধিয়ে দেয় এবং প্রথমে আরবদের পশুপাল ধরে আনতে বলে। ইতিমধ্যে যেসব আরব গোত্র আব্রাহার গতিরোধ করেছিল তাদেরকে সে পরাজিত করে। ওই সময় কাবার মোতাবল্লি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আব্রাহা বাহিনী মক্কা অবরোধকালে তার 200 উট লুট করে নিয়ে যায়। যেসব আরব গোত্র তার গতিরোধ করেছিল আব্রাহা তাদেরকে পরাজিত করে হারাম শরীফের নিকটবর্তী ওয়াদিয়া মুহাসাব নামক স্থানে সৈন্য এবং হস্তি বাহিনী সহ অবস্থান করে। আব্রাহার নির্দেশে হস্তি বাহিনীকে কাবার দিকে পরিচালিত করা হলে ওরা অগ্রসর না হয়ে থেমে যায়। কুরাইশগণ বায়তুল্লাহ শরীফের নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে আব্দুল মুত্তালিবের সঙ্গে মক্কার একটি পর্বতে আশ্রয় গ্রহণ করেন এবং কাবা রক্ষার দায়িত্ব আল্লাহ তাআলার উপর সমর্পণ করেন। তিনি আব্রাহার মক্কায় আগমনের এবং তার উদ্দেশ্য সম্পর্কে অবহিত হয়ে আব্রাহার কাছে গমন করেন এবং তার অভিযোগ জানান। আব্রাহা তাকে সাদরে স্বাগত জানিয়ে প্রশ্ন করে, আমরা আপনার কাবা ধ্বংস করার জন্য এসেছি, অথচ আপনি সেই সম্পর্কে কিছুই বলছেন না, আপনার উট ফেরত চাচ্ছেন। আব্দুল মুত্তালিব জবাবে বলেন, উট আমার, আমি সেগুলোর মালিক, এই জন্য সেগুলো নিয়ে যাওয়ার জন্য এসেছি। কাবার ব্যাপার হচ্ছে এর মালিক অপর কেউ, তিনি তার হেফাজত করবেন। এতে আব্রাহা স্তম্ভিত হয়ে তার উটগুলো ফেরত দেয়। এই কথাবার্তার পর আব্দুল মুত্তালিব তার কতিপয় সঙ্গী সহ খানায় কাবায় আগমন করেন এবং দোয়া করতে থাকেন। এই সময় তিনি একটি কবিতা আবৃত্তি করতে থাকেন। কবিতার মর্ম হচ্ছে, হে আল্লাহ, বান্দা তার নিজের ঘর রক্ষা করে থাকে, তুমিও তোমার ঘর রক্ষা করো। আব্দুল মুত্তালিব দোয়া করে তার সাথী সঙ্গী সহ পর্বতে গিয়ে আশ্রয় গ্রহণ করে। বর্ণিত আছে, দ্বিতীয় দিন ভোরে আব্রাহা বাহিনী কাবা ধ্বংসের জন্য অগ্রসর হয় এবং সঙ্গে আনা হাতিগুলোও অগ্রসর হয়। হাতিগুলোর মধ্যে সর্বাপেক্ষা বৃহৎ হাতিটি সকলের আগে আগে চলছিল। কাবা গৃহের অতি সন্নিকটে উপস্থিত হয়ে মাহমুদ নামের হাতিটি হঠাৎ আপন সৈন্যদের দিকে মুখ করে ফিরিয়ে তাদেরকে পদদলিত করে পশ্চাৎ দিকে ধাবিত হতে লাগল। অন্যান্য হাতিও তাদের প্রধান সেনাপতি মাহমুদকে অনুসরণ করে। হস্তি চালকরা প্রাণপণ চেষ্টা করেও তাদেরকে কাবামুখী করতে চরমভাবে ব্যর্থ হয়। আব্রাহা বিফল মনোরথ হয়ে প্রত্যাবর্তনের চেষ্টা করতে লাগল। কুরাইশগণ পাহাড়ের উপর থেকে এই ঘটনা প্রত্যক্ষ করছিলেন। মুহূর্তের মধ্যে সমুদ্রের দিক থেকে সবুজ বর্ণের ঘাড় বিশিষ্ট একদল কৃষ্ণবর্ণের পাখির আবির্ভাব ঘটল। ওরা ঝাঁকে ঝাঁকে উড়ে আব্রাহার সৈন্যদের উপর ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরকণা বর্ষণ করতে লাগল। প্রতিটি আবাবিল পাখি তার ঠোঁটে একটি এবং 2 পায়ে 2টি, এই 3টি প্রস্তরখণ্ড সঙ্গে নিয়ে এসেছিল। ওই প্রস্তরখণ্ডের এক একটির ওপর কাবা গৃহ আক্রমণকারী এক একটি সৈন্যের নাম লেখা ছিল। যেই পাথরে যার নাম ছিল সেই পাথরে তার মস্তকে পতিত হয়েছিল। প্রস্তরখণ্ড মস্তকে পতিত হয়ে শরীর ভেদ করে অপর দিক দিয়ে নির্গত হয়েছিল। এইভাবে আব্রাহার সমস্ত সৈন্য ধ্বংস হয়ে যায়। পরে একইভাবে আব্রাহারও পতন ঘটে বলে বর্ণিত আছে। এখানে একটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য যে আব্রাহা বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল তা নিয়ে মতভেদ রয়েছে। কারো কারো মতে সৈন্য সংখ্যা ছিল 40,000। মাহমুদ নামক হাতিটি আব্রাহার বিশেষ সওয়ারি ছিল। অবশ্য প্রাচীন আরব কবিদের রচনায় আব্রাহার সৈন্য সংখ্যা 60,000 বলে উল্লেখ করা হয়েছে। এইসব কবিদের মধ্যে আবদুল্লাহ ইবনে জারারির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বলা হয়ে থাকে 525 খ্রিস্টাব্দে জেনারেল আরিয়াত 70,000 সৈন্য নিয়ে আক্রমণ চালিয়েছিলেন। এই জন্য কোনো কোনো ঐতিহাসিক মন্তব্য করেছেন যে আরব কবির বর্ণনায় আশ্চর্যের কিছু নেই, কেননা সৈন্য সংখ্যা উক্ত কবির মতে সঠিক। কারণ আব্রাহা ছিল আরিয়াতের নায়েব এবং হত্যাকারী। সেই ইয়েমেনে 10,000 সৈন্য রেখে 60,000 সৈন্য নিয়ে মক্কা এসেছিল। এই 60,000 সৈন্যের মধ্যে কেউই রক্ষা পায়নি, সকলে নিহত হয়েছে। কেউ কেউ মুমূর্ষু অবস্থায় প্রত্যাবর্তন করলেও শেষ পর্যন্ত মারা যায়। আর এইভাবেই আবাবিল পাখির মাধ্যমে ধ্বংস হয় আব্রাহা এবং তার হস্তি বাহিনী। এই ঘটনা থেকে আবারও শিক্ষা হয় যে কেউ যদি আল্লাহর সাথে নাফরমানি করে এর বিচার আল্লাহ তাআলা দুনিয়াতেই করে দেন, আর আখিরাতে তাদের অবস্থা হবে আরো ভয়ঙ্কর। প্রিয় ভিউয়ার্স, আব্রাহার মতো যারা ইসলামের সাথে এমনটা করবে তাদের অবস্থাও এমনটাই হবে। আপনিও কি তাই মনে করেন? আমার সাথে একমত হলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখে একমত পোষণ করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং যত পারেন শেয়ার করে নাফরমানদেরকে এর পরিণতি সবাইকে জানিয়ে দিন। আর আমাদের চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আরও এমন অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।